আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় কিছু করতে পারবেন না, কিয়ামতের দিনেও এবং এই পৃথিবীতেও নিজের ইচ্ছাতে কিছু করতে পারেন না। উম্মতের মঙ্গল অমঙ্গল তিনি কিছুই করতে পারেন না। কুল লা আমলিকু লিনাফসি দাররান আও কুল লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, আমি তোমাদের জন্য না কোনো মঙ্গলের উপকার করতে পারি আর না কোনো অপকার করতে পারি। আমার কাছে উপকার অপকার কিচ্ছু নেই। কার কাছ থেকে উপকার অপকার আছে? মহান আল্লাহর তরফ থেকে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মীয় স্বজনের কোনো উপকার করতে পারবেন না, কিয়ামতের দিনে উপকার করতে পারবেন না, এমনকি নিজের মায়ের জন্য কোনো উপকার করতে পারবেন না। মা জননী যিনি পেটে ধারণ করেছেন, যিনি দুগ্ধ পান করিয়েছেন, যার স্নেহ মায়া মমতায় তিনি বড় হয়েছেন, তারও কোনো উপকার করতে পারবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবর জিয়ারতে গেলেন, তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, সেখানে গিয়ে কাঁদতে লাগলেন। তার কান্না দেখে সাহাবীরা কাঁদতে লাগলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? রাসূলুল্লাহ বললেন, ইস্তাযানতু রাব্বি ফি আন আস্তাগফিরা লাহা, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করব। ফালাম ইউযান লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। ওয়াস্তাযানতুহু ফি আন আযুরা কবরাহা, আমি অনুমতি চাইলাম যে আমি তার কবর জিয়ারত করব। ফাআযিনা লি, কবর জিয়ারতে আমাকে অনুমতি দেওয়া হলো। শোনো, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে পরে আখিরাত স্মরণ হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন কেন? যেহেতু মায়ের জন্য ইস্তেগফার করতে পারলেন না। মায়ের জন্য ইস্তেগফার করতে পারলেন না বলে কাঁদতে লাগলেন। তার কারণ তার ভয় হলো যে মা যেহেতু মুশরিক অবস্থায় মারা গেছেন, আর আল্লাহ তাআলা বলেছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, কোন নবীর জন্য আর না মুমিনদের জন্য এটা সঙ্গত যে তারা কোন মুশরিকের জন্য ইস্তেগফার করে। মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। এমনিতে আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মার যে কি হবে কিয়ামতে, সে কথা আমরা জানি না, কিন্তু আল্লাহ নবী যেটা বলেছেন, মায়ের জন্য এই কথা বলেছেন, ইস্তেগফার করতে দেওয়া হয়নি। আর আব্বার জন্য বলেছেন যে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। যখন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কোথায়? তখন আল্লাহ নবী বললেন, তোমার আব্বা জাহান্নামে। তখন লোকটার মন খারাপ হয়ে গেল। মন খারাপ হলে তার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার আব্বা এবং তোমার আব্বা, শুধু তোমার আব্বাই না, আমার আব্বাও জাহান্নামে আছে। এক হুজুর বলেন, হুজুর, এটা কেবল সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়েছিল। সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নবী মিথ্যা বলবেন? সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নবী মিথ্যা বলেছেন? না, মিথ্যা নয়, হাকিকাত এবং বাস্তব যেটা সেটাই বলেছেন সান্ত্বনা দেওয়ার জন্য। সুতরাং আল্লাহর নবীর ধারণা মতে যে তারা জাহান্নামী, তারা যেহেতু মুশরিক অবস্থায় মারা গেছে, এবার তাদের অবস্থা আল্লাহর হাতে। আল্লাহ কি করবেন না করবেন সেটা তো আমরা দেখার দরকার নেই, কিন্তু আমরা সাধারণভাবে যেটা জানি যে মুশরিক অবস্থায় মারা গেলে তার জন্য ইস্তেগফার নেই, তার জন্য জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আব্বা আম্মার কিছু করতে পারবেন না। যদি পারতেন তাহলে কান্না করতেন না। আমি নবীর সেরা শ্রেষ্ঠ নবী, আমি আমার মাকে বাঁচিয়ে নেব, তা তো তিনি বললেন না। কাঁদতে লাগলেন। কান্না দেখে সাহাবারা কাঁদতে লাগলেন। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি তার পিতামাতার জন্য ইস্তেগফার করছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সেই সাহাবী নিজের মৃত পিতামাতা মুশরিক অবস্থায় মারা গেছে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছিলেন। আমি বললাম, তাস্তাগফিরু লি আবাওয়াইক ওয়া হুমা মুশরিকান, তারা মুশরিক অবস্থায় মারা গেছে আর তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছো? ফাকাল আলাইসা কাদ ইস্তাগফারা ইব্রাহিমু লি আবিহি ওয়া হুয়া মুশরিক, ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের পিতার জন্য ইস্তেগফার করেছেন, অর্থাৎ পিতা কি ছিলেন? মুশরিক ছিলেন। তো ইব্রাহিমে যদি জায়েজ হয় তো আমারও জায়েজ হবে। কি বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম? রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। বলেছেন না? বলেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে
ক্ষমা করো। রব্বিগফিরলি ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন। আল্লাহ নবী ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দোয়া রব্বিগফিরলি আবি ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাল দাল্লিন। আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে, তো দোয়া করেছিলেন, অথবা আমার জন্য দোয়া করা জায়েজ হবে। আমি এই কথা, কে বলছেন এটা? আলী। আমি এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করলাম, তখন কোরআনের আয়াত অবতীর্ণ হলো, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন মুশরিকের, কোন নবীর জন্য, কোন মুমিনের জন্য এটা মোটেই সঙ্গত নয় যে কোন মুশরিকের জন্য বা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, যদিও তারা নিকটাত্মীয় হয়, মা হোক, বা হোক, ছেলে হোক, সন্তান হোক, কারোর জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না যখন তারা জানতে পারবে তারা জাহান্নামবাসী, যেহেতু শিরক অবস্থায়, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাহুল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। শিরক অবস্থায় মারা গেলে তার জন্য জান্নাত হারাম, ঠিকানা হবে জাহান্নাম। যখন জানতে পারবে তারপরেও তার জন্য ক্ষমা প্রার্থনা করা কোন মুসলিমের জন্য, মুমিনের জন্য, কোন নবীর জন্য সঙ্গত নয়। প্রশ্ন আসছে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো করেছিলেন তার মুশরিক বাপের জন্য। আল্লাহ তাআলা তার জবাব দিচ্ছেন, ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আম মাউইদাতিন ওয়া'আদাহা ইয়্যাহু। আর ইব্রাহিম আলাইহিস সালাম যে বাপের জন্য ইস্তিগফার করেছিলেন তা একটা ওয়াদার খাতিরে ছিল, একটা ওয়াদার খাতিরে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম পিতার জন্য ইস্তেগফার করেছিলেন, পিতার কথাই মানলেন না, ইস্তেগফার করেছেন এক ওয়াদার খাতিরে। ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন ইব্রাহিম বুঝতে পারলেন আন্নাহু আদুউল লিল্লাহ, এ বাপ হচ্ছে আল্লাহর দুশমন, তাবাররা মিনহু, বাপ থেকে সম্পর্ক ছিন্ন করে দিলেন। ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, ইব্রাহিম হচ্ছেন বড় ধৈর্যশীল। কারণ জানতে পারলেন যে আব্বার জন্য ক্ষমা নেই, আব্বা জাহান্নামে যাবেন। ইব্রাহিম ধৈর্যশীল। বোঝা গেল কি, যখন ইব্রাহিম বুঝতে পারলেন যে বাপ জাহান্নামে যাবেন, তখন আর তার জন্য ইস্তেগফার করেননি। সুতরাং এখানে প্রশ্ন থাকছে না যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যখন জায়েজ হয়েছে তার মুশরিক পিতার জন্য ক্ষমা প্রার্থনা করা তখন আমার জন্য জায়েজ না, এই কথা বলা ভুল। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ আত্মীয় স্বজনের জন্য কোনো উপকার করতে পারবেন না, এই জন্য কি বলেছেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, এ ফাতেমা, নবীর বেটি ফাতেমা, তুমি আমার কাছে দুনিয়ার বুকে যা চাইবে চেয়ে নাও, কাল কিয়ামতের দিনে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। সাফিয়া, ফুপু, এই দুনিয়ার বুকে যা চাইবা চেয়ে নাও, আমি কাল কিয়ামতের দিনে তোমার কোনো কাজে আসবো না। চাচা, দুনিয়ার বুকে যা চাইবা চেয়ে নেন, আমি কিয়ামতের দিনে কোনো উপকারে আসবো না। হে কুরাইশ, হে আমার বংশধর, হে আমার বংশ, এই দুনিয়ার বুকে যা চাইবা চেয়ে নাও, কিয়ামতে আমি কোনো উপকারে আসবো না। এটা কি, অনেকে বলবে এটা হুজুর নিজেকে ছোট, মানে বিনয় প্রকাশ করার জন্য বলেছেন। বিনয় প্রকাশ করার জন্য কেউ মিথ্যা বলবেন? বাস্তব কথা যে কিয়ামতে আমি উপকার করতে পারবো না। প্রত্যেক নবী নাফসি নাফসি করবেন, আমার নবী বলবেন উম্মতি উম্মতি, ঠিক আছে, কিয়ামতে সুপারিশ হবে, কিন্তু তার শর্ত আছে। বিনা শর্তে সুপারিশ হবে না, বিনা শর্তে সুপারিশ হবে না। প্রধান শর্ত হলো কি, যে ব্যক্তির জন্য সুপারিশ করা হবে তাকে তাওহীদবাদী হতে হবে, বিনা মুশরিকের জন্য কোনো সুপারিশ নাই। 2 নম্বর শর্ত কি, আল্লাহর অনুমতি হতে হবে, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ চলবে না। 3 নম্বর শর্ত কি, যে সুপারিশ করবে তার শক্তি থাকতে হবে। ঠিক আছে, আল্লাহর নবীর শক্তি আছে, সুপারিশ করবেন, কিন্তু কার জন্য করবেন? আল্লাহর অনুমতি যার জন্য হবে, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবে না, যে তাওহীদবাদী হবে। আমার বংশধর যে তাওহীদবাদী নও, তার জন্য আমি কোনো উপকার করতে পারবো না। তাওহীদবাদী হওয়া সত্ত্বেও যদি তোমার কোনো পাপের কারণে জাহান্নামে যাও, আল্লাহর অনুমতি ছাড়া আমার কোনো উপকার করার ক্ষমতা নেই। পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে। অথচ আমরা আল্লাহর নবী তো দূরের কথা, নবীর পরে বহু ওলিয়া উলিয়ার লেজ ধরে বসে আছি।
বলে মোটা কোরবানি দিয়ে গরুর লেজ ধরে পার হয়ে যাবি, এ তো এক হাঁটু বান, তো বন্যা, তো তাই বন্যায় পার হয়ে যাবে। আরে পুলিশের পার হতে হবে, সেখানে লেজুর ধরার উপায় নেই, সেখানে আল্লাহর তৌহিদ ছাড়া পার হওয়ার কোনো উপায় নেই। সুতরাং এইরকম লেজুর ধরার কোনো অর্থ হয় না, আত্মীয়তার বন্ধনের কোনো দাম নেই। ইব্রাহিম আলাইহিস সালাম পারেননি তার পিতাকে রক্ষা করতে, নূহ আলাইহিস সালাম পারেননি তার ছেলেকে রক্ষা করতে, তার স্ত্রীকে রক্ষা করতে, লূত আলাইহিস সালাম পারেননি তার স্ত্রীকে রক্ষা করতে। ইমানি বন্ধন হচ্ছে পৃথক, আত্মীয়তার রক্তের বন্ধন কোনো কাজে আসবে না। ইমানি বন্ধন চাই, যার মজবুত ইমানি বন্ধন আছে, তৌহিদ থাকলে পরে কাল কিয়ামতে উপকারে আসতে পারে। তবু আল্লাহর নবী বলছেন তোমার নিজেকে যে সামনে নাও, মান লাম ইসরি বিহি নাসাবুহু মান লাম ইসরি বিহি আমালুহু লা ইসরি বিহি মান বাত্তা বিহি আমালুহু লা ইসরি বিহি নাসাবুহু। যাকে যার আমল পিছিয়ে দিয়েছে তাকে তার বংশ অগ্রসর করতে পারে না, বংশ পরিচয় কোনো কাজে দেবে না। চাহে পীর সাহেবের বংশ লিখেন, চাহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ লিখেন, কিংবা নিজের বংশ লিখেন, চাহে কাদের জিলানীর বংশ লিখেন, চাহে কোনো ওলিয়া আউলিয়ার বংশ লিখেন, কোন বংশ কাল কিয়ামতের দিনে কাজে দেবে না। এই জন্যই চাচা আবু তালেবের যখন মৃত্যু ঘনিয়ে এলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে মানুষ হয়েছিলেন, চাচা অনেক উপকার করেছেন, ইসলামের প্রচার করতে গিয়ে চাচা তাকে অনেক সাহায্য করেছেন এবং তাকে আগলে আগলে রেখেছিলেন, কোনো কষ্ট তাকে দিতে দেননি। কুরাইশদের আক্রমণকে, বহু আক্রমণকে তিনি প্রতিহত করেছেন, বহু প্রতিবাদকে তিনি প্রতিহত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যদি চাচা এই অবস্থায় মারা যান, শিরকের অবস্থায় মারা যান, তাহলে কিয়ামতের দিনে তিনি তো জাহান্নামে যাবেন, আর আমি এই কষ্ট সহ্য করতে পারবো না। চাচা, এই শেষ জীবনে আপনি একটা কালেমা পড়ে নেন, সামান্য কালেমা পড়তে হবে, কিছু করতে হবে না, নামাজও পড়তে হবে না, সময় নেই আর নামাজ পড়া, রোজা রাখার কিচ্ছু সময় নেই, একবার কালেমা পড়ে নেন। কালেমাটা পড়লে আমি এই কালেমা দিয়ে কাল কিয়ামতে আল্লাহর দরবারে হুজ্জত পেশ করবো, দলিল স্বরূপ পেশ করে বলবো আমার চাচা মুসলমান হয়ে মারা গেছেন, অতএব তাকে কি করা হোক আমি সুপারিশ করবো। কালেমা কিন্তু শর্ত হলো কি, কালেমা তাওহীদ, কালেমা নেই সুপারিশ নেই। বল হুজুর আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যহ বলি, প্রত্যহ বললেই হবে না, কালেমার যে শর্ত আছে 7-8টা শর্ত, সেই শর্ত পালন করেন কি না করেন, শর্ত সহ পালন করে যদি আপনি মরতে পারেন ঠিক আছে। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, শেষ কথা যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে যাবে। চাচা একবার কালেমা পড়ে নেন, এ নয় যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকেই বললেন ঠিক আছে মারা যাচ্ছেন, যান আমি কাল কিয়ামতের দিনে সুপারিশ করে চাচাকে বাঁচিয়ে নেব, এই কথা বলেননি। চাচা কালেমা পড়ে নেন, এই কালেমা যে কালেমার জন্য হুজ্জত করবো কাল আল্লাহর দরবারে। আবু তালেব এদিকে ওদিকে তাকিয়ে দেখবেন বড় বড় নেতারা বসে আছে, এই নেতারা হচ্ছে ভ্রষ্টকারী, যারা এই নেতাদের আনুগত্য করতে গিয়ে অনেক সময়ে হক থেকে বঞ্চিত হতে হয়, মুখ তাকিয়ে, বাপের মুখ তাকিয়ে, মায়ের মুখ তাকিয়ে, নেতার মুখ তাকিয়ে কি হয়, হক থেকে বঞ্চিত হতে হয়। বড় বড় নেতাদেরকে দেখলেন আবু তালেব আশেপাশে বসে আছে, এদিকে তাকিয়ে ওদিকে তাকিয়ে, নেতারা কি বলতে লাগলো, এই শেষ বয়সে তুমি আবার বাপদাদার ধর্ম ত্যাগ করবে, বিধর্মী হয়ে মরবে, ওদের ধর্ম ওইটা, নবীর ধর্ম, মুহাম্মদের ধর্ম নতুন ধর্ম, বরং মুহাম্মদই হচ্ছে বিধর্মী, বিধর্মী হয়ে মারা যাবে, খবরদার না। আবু তালেব সাই দিলেন কার কথায়, নিজের নেতাদের কথায়, ভাইপো ছোট বলে, ভাইপো বলে তার কথায় কান দিলেন না। ফলে কালেমা না পড়ে মুশরিক অবস্থায় মারা গেলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুঃখিত হলেন এবং বললেন আমা আল্লাহ লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনক, আল্লাহর কসম করে বলছি চাচা আমি আপনার জন্য ইস্তেগফার করতে থাকবো, ক্ষমা প্রার্থনা করতে থাকবো যতক্ষণ না আমাকে নিষেধ করা হয়েছে। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, ওই আয়াতই কোন নবীর জন্য সঙ্গত নয়, মুমিনদের জন্য সঙ্গত নয়
যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা নিকটাত্মীয় হয়, মিন বাদি মা তাবায়ানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন তারা জানতে পারবে যে তারা জাহান্নামবাসী, খালাস, তাদের জন্য কোনো ক্ষমা প্রার্থনা নেই, ইস্তেগফার নেই। আমি আপনিও যখন জানতে পারবো আমাদের কোনো আত্মীয় মারা গেছে, মুশরিক অবস্থায় মারা গেছে, মাজারি অবস্থায় মারা গেছে, শিরক করা অবস্থায় মারা গেছে, মূর্তি পূজক হিসেবে মারা গেছে, তারা জানাজায় শরীক হওয়া জায়েজ নয়। বেনামাজিও সেরকম, বেনামাজি যদিও মতভেদ আছে, বেনামাজিকে কাফের বলা হয়েছে, তার জানাজায় শরীক হওয়া জায়েজ নয়। আর যদি লজ্জার খাতিরে কেউ যান, রাজনীতির খাতিরে কেউ যান, তাহলে কিন্তু আল্লাহর কাছে দোয়া করবেন না, খবরদার। এ গেলেও গুনাহ আছে, লজ্জার খাতিরে গেলে, রাজনীতির খাতিরে গেলেও গুনাহ আছে, কিন্তু তার থেকে বড় গুনাহ হবে যদি আপনি জানাজায় নামাজে দোয়া পড়েন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু, যদি বলেন তো আপনাকে শাস্তি করা হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, কোন নবীর জন্য সঙ্গত নয়, কোন মুমিনের জন্য সঙ্গত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, কোন কাফেরের জন্য ক্ষমা প্রার্থনা করে, মুনাফিকের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুতরাং আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। তারপরে আরো আয়াত অবতীর্ণ হলো আবু তালেবের ব্যাপারে, মুহাম্মদ তুমি খুব আশা পোষণ করেছো না চাচা মুসলমান হোক, জেনে রেখো মুহাম্মদ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে পছন্দ করো, তুমি তোমার পছন্দ অনুযায়ী কেউ মুমিন হবে